আমি আমার মাবুদকে সাক্ষী রেখে বলছি, আমার অতীত জীবনের সমস্ত মাহফিলগুলোতে আমি যে তৃপ্তি, যে প্রশান্তি দিয়েছিলাম, রাব্বুল আলামিন তুমি সাক্ষী রাখো, আজকে তার চিন্তা শতগুণ প্রশান্তি আমি উপলব্ধি করছি। আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد. شهداء کرام এবং মুসলমান ইসলামের কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ থেকে আয়োজিত আজকের মতবিনিময় সভায় যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষভাবে আজকের এই সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সিলেটের কৃতি সন্তান আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে শাখাগত ইখতিলাফ ছিল, আছে, হয়তো থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে ইখতিলাফ ছিল না, নাই এবং করার কোনো সুযোগও নেই। এই মূল বার্তাটা আমরা জাতির সামনে সমন্বিতভাবে যদি উপস্থাপন করতে পারি, আমি জামাত কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন যে আমাদের মাথার উপর কাঁঠাল দেখে অন্যরা ভেঙে ভেঙে খায়, এমন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীও খায় যাদের সংখ্যা খুবই সীমিত। নাস্তিক বাংলাদেশে একেবারেই সংখ্যালঘু, সংখ্যাটা খুবই কম, কিন্তু তারাও দেখা যায় আমাদের মাথার উপর কাঁঠাল ভাঙার ধান্দা বিভিন্ন সময় করে থাকে, অথচ বিপুল জনশক্তি নিয়ে আমরা উল্লেখযোগ্য কাজ করতে পারি না। আমাদের ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টার কারণে আমরা দেখেছি যে আমাদের একজন হলেও ইসলামপন্থার একজন প্রতিনিধি গিয়েছেন এবং সবাই সাপোর্ট দিয়েছেন। আমি যতটুকু জানি আমিরা জামাত বলেছেন আমাদের আপত্তি নাই, চমড়ায় আমাদের বিশ্ববিদ্যালয় বলেছেন আপত্তি নাই। আসসালামু আলাইকুম। মুসলিম উম্মাহকে অবাক করে দিয়ে চমক দেখালো বাংলাদেশের ইসলামী দলগুলো। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে দাওয়াত পেয়ে বাংলাদেশের সকল ঘরানার ইসলামী দলগুলো, আলেমরা তারা একসাথে বসেছে, এক টেবিলে বসেছে। সুপ্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আমরা সরাসরি দেখে আসবো। আপনারা যদি মনে করেন যে আজকের এই বসাটা আমাদের জনগণের কাছে একটা মেসেজ এখানে যাবে, প্রেসে যাওয়া দরকার, তাহলে এটা প্রেসে যাবে। যদি মনে করেন না যাওয়ার মাঝে কথা নেই, রেখে যাবে। এই জন্য আপনাদের এজাজতটা বহন করেছে, আমরা আপনাদের উপরে এই বিষয়টা ছেড়ে দিলাম। আপনারা যেমনটা আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আজকের ব্যাপারটা তেমনই হবে। তবে আমাদের এখানে আনুষ্ঠানিকতা আছে, আন্তরিকতা বেশি করেছে। মহান মাহবুবের দরবারে সেটি ভিক্ষা চাচ্ছে, তিনি যেন পুরস্কার দিয়ে আমাদের উপকার করেন এবং আমাদের মধ্যে আল্লাহ তাআলা যেন উপকার এবং মহব্বতের নিয়ামত দান করেন। আজকে ইসলামী মহল এবং উলামায়ে কেরামের ঐক্যের বড় প্রয়োজন। এটা অনেক পাশে দাঁড়ানো, এর কোন বিকল্প। আমাদের মাথায় সবাই কাটা নেই, আর কতদিন আমরা মাথা খেতে এইভাবে চাপতে চাপতে আমাদেরকে ঘরের কোণে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। কতদিন আমরা এইভাবে পূর্ণাশা হয়ে থাকবো ঘরের কোণে? আমাদেরকে বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে। কতদিন পর্যন্ত এই বেড়া দিয়ে আমরা রাজ্য করব? এই বিষয় নিয়ে ভাবার সময় আমাদের এসেছে। এই সব কিছুর আগে আমি আপনাদের এজাজত চাচ্ছি, আপনারা যেভাবে এই ব্যাপারে বলবেন আজকে আমরা এই বসাটা সেভাবে আনব। তবে তার আগে আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা, আপনারা মেহেরবানি করছেন, আমাদের দাওয়াত করতে কষ্ট করে এসেছে। প্রত্যেকেই গুরুত্বপূর্ণ মানুষ, সবারই গুরুত্বপূর্ণ কাজ, এটা আমরা বিশ্বাস করি। সব কিছু উঠিয়ে আমি মনে করি যে আল্লাহ দিনের মতো এটাই যেন আমাদের আগামী দিন সব চিন্তা এবং কর্মের ক্ষেত্রে মানুষ হিসাবে কেউ এটা বলে দিতে দল হিসাবে কেউ এটা দাবি করতে পারবো না, এটাও দাবি করতে পারবো না যে আমাদের দল শতভাগ আগে। আমি আমাদের কোটাই করছি, বার্তার বিষয়টা দরকার করি। আমরা এটা কখনো দাবি করি, কখনো দাবি করি এবং আমরা আলহামদুলিল্লাহ চলার পথে মহব্বত পেয়েছি, ভাইদের কাছ থেকে পরামর্শ পেয়েছি, সমালোচনা পেয়েছি, যে ভাষায় আমরা এগুলাকে ভালোবাসা, শ্রদ্ধা এবং গুরুত্বের সাথে করতে পারছি। এরপরে আমাদের সীমাবদ্ধতা আমরা আমাদেরকে আল্লাহ নিজেই যেন আমাদেরকে সুবিধা করেন, আল্লাহ তাআলার কাছে সেই কথা বলা। আমি আমার সৌভাগ্য হয় মাদ্রাসার মনে পা রাখা। আমার লেখাপড়ার জীবনটা সাধারণ, কিন্তু আমার মা বাবা আলিম আমাকে খুব মহব্বত। এই মহব্বতটা আল্লাহ তাআলা যেন আমার মাঝেও রাখেন। যারা ওলামায়ে কেরাম যার থেকে তারা পড়ে থাকেন, তারা আমাদের রাহমান এবং মুসলিম জাতির গুরুত্বপূর্ণ বাকের সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা ওলামায়ে কেরাম রেখেছে। এটা ইতিহাস। বাংলাদেশ এমন একটা কঠিন সংকটের উপর দিয়ে যাচ্ছে, সংকট কাটে, আমাদের মাথার উপরে কালো মেঘ বহু রয়েছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া দিয়ে আমরা যদি কালো মেঘগুলো সরাই।
আল্লাহ যেন তার রহমতের ছায়া আমাদেরকে আশ্রয় দেয়। এখন আপনাদের আমি আবার জান্নাত কামনা করছি। আপনারা যেভাবে বলবেন আজকে এই আয়োজন ইনশাআল্লাহ সেভাবে হবে। আপনারা গোলাম নেই বলবেন ধন্যবাদ। আমি যদি আর একটু সহজ করে বলি, যে প্রেসের দিকে আমাদের কোনো আপত্তি আছে। যদি কেউ মনে করেন যে না হলেও ভালো থেকে বলতে দুজন আমাদের বন্ধু আমাদের মুরব্বী যদি দুজন হবে একজনও যদি বন্ধুই থাকছে আমরা যা করবো একটা ভালো আমার তো সমস্যা যাদের আমরা একটা বসছি দিন উদ্দেশ্য জাতীয় সামাজিক সেজন্য আমি মনে করি যে আমাদের একসাথে উন্নয়ন করতেছি আর এই জিনিসটা হলো আমাদের মিলিয়ে আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ জি আমার সাথে এক কথা জি اللهم امين اللهم امين اللهم صل وسلم السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام حامدا ومصليا ومسلما أما بعد. শুহদায়ে কেরাম এবং মুসলমান আয়োজনের কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষভাবে আজকের এই সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সিলেটের কৃতি সন্তান আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশে বর্তমানে যেই কয়েকটা বড় সংকট আমাদের মাথার উপর চেপে আছে সেটা শুধুমাত্র যে রাজনীতি কেন্দ্রিক বিষয়টা এমনই না। রাজনৈতিক সংকট নিয়ে আমরা যেমন চিন্তিত, সাংস্কৃতিক যে আধিপত্য এবং আগ্রাসন চাপিয়ে দেওয়া হচ্ছে এই জাতির উপর, এটা নিয়ে এর চাইতে মোটেও কম না, বরং আরো বেশি চিন্তিত। তো সরকার ইতিপূর্বে কারা ছিল, আগামীতে কারা আসবে, এটাও যেমন চিন্তার বিষয়, তার চাইতে আরো বড় চিন্তার বিষয় এই জাতির ইমানকেই হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে এবং মানুষকে তাদের অজান্তে দলে দলে কুফর, শিরক এবং জাহেলিয়াতের দিকে ধাবিত করা হচ্ছে। এই কারণে আমি মনে করি বাংলাদেশের এখনো বড় একটা সংখ্যক মানুষ, যেহেতু আমরা মাঠে ময়দানে চলাফেরা করি এবং দেশের প্রায় প্রতিটা জায়গায় কম বেশি আনাগোনা আছে, এখনো পর্যন্ত এই দেশের অধিকাংশ মানুষ একদিক থেকে যদি আমরা বলি যে বাঙালি ধর্মপ্রাণ বা ধর্মকে পছন্দ করে, ধর্মকে ভালোবাসে, কিন্তু এটা বাস্তবতা এখনো পর্যন্ত এই দেশের অধিকাংশ মানুষ রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয়ী হোক এটা চায় না, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না বোঝার কারণে। ইসলামের খুব ক্ষুদ্র একটা কনসেপ্ট তাদের ভিতরে গেঁথে দেওয়া হয়েছে, সেকুলারিজম এক্ষেত্রে সফল। তারা এই জাতীয় অধিকাংশ মানুষকে বোঝাতে পেরেছে যে ধর্ম হলো একটা বদ্ধতার বিষয়, এটা মসজিদ মাদ্রাসা বা কিছু সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়। একদিক থেকে বড় একটা সংকট এটা যে আমরা যাদেরকে নিয়ে আগামী দিনে স্বপ্ন দেখছি তাদের বড় একটা অংশ ইসলাম বিজয়ী হোক এটা চায় না। দ্বিতীয় সংকট হলো যারা চায় তারা আমাদের মধ্যে এত বেশি ইখতিলাফ এবং মতভিন্নতা দেখার কারণে অনেক সময় এতটা বিরক্ত হয়ে যায় যে এদিকেও না ওদিকেও না কোনো দিকেও না, আগে সব হুজুরা এখন তারপর আমরা আছি। এই সমস্ত কারণে আমি মনে করি বর্তমান সময় আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য সংকটকে মোকাবেলা করা। এক নম্বরে এই জাতির মধ্যে আমাদের শুধু এমনি ভাবে না, বরং কর্মের মাধ্যমে এই মেসেজটা স্পষ্ট করা যে ইসলাম ছাড়া কখনোই মুক্তি আসবে না। এক ফ্যাসিবাদীকে দূর করলে আরেক ফ্যাসিবাদী আসবে, এক স্বৈরাচারী গেলে আরেক স্বৈরাচারী আসবে, কিন্তু নৈরাশ্য এবং বিশৃঙ্খলা দূর করতে চাইলে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো সলিউশন কেউ কোনোদিন দিতে পারে না, এটা সম্ভব না। এই বাস্তবতাটা মানুষ তখনই ভালো বুঝতে পারবে যখন প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে একই বার্তা জাতির সামনে উপস্থাপন করবে। আমাদের মধ্যে শাখাগত ইখতিলাফ ছিল, আছে, হয়তো থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে ইখতিলাফ ছিল না, নাই এবং করার কোনো সুযোগও নেই। এই মূল বার্তাটা আমরা জাতির সামনে সমন্বিতভাবে যদি উপস্থাপন করতে পারি, আমি জামাত কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন যে আমাদের মাথার উপর কাঁঠাল দেখে অন্যরা ভেঙে ভেঙে খায়,
এমন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীও খায় যাদের সংখ্যা খুবই সীমিত। নাস্তিক বাংলাদেশে একেবারেই সংখ্যালঘু, সংখ্যাটা খুবই কম, কিন্তু তারাও দেখা যায় আমাদের মাথার উপর টাকা ভাঙা ধান্দা বিভিন্ন সময় করে থাকে, অথচ বিপুল জনশক্তি দিয়ে আমরা উল্লেখযোগ্য কাজ করতে পারি না। ইনশাআল্লাহ এই সিন্ডিকেটটা ভেঙে যাবে এবং আগামী বাংলাদেশ ইসলামের হবে। ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা মানুষ যদি আমাদের নিজস্ব জায়গা থেকে একটা বড় বড় সার্কেল আছে, আমরা যদি নিজস্ব জায়গা থেকে ব্যাস এই কথাটাই ক্লিয়ার রাখি যে আমাদের মধ্যে সাধারণত এলিমেন্টটা থাকবে, সেটা এলিমেন্ট টেবিলের মধ্যে থাকবে, কিন্তু কোনো বাতিল, কোনো কুফরি শক্তি, কোনো জামিলি শক্তির সঙ্গে আমরা মাথার উপর পরিবেশ করবো না ইনশাআল্লাহ। এবং যদি আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি যেভাবে একটা রেগুলেশন হয়েছে, বাংলাদেশের পরিবর্তন হয়েছে, নেক্সট রেগুলেশন ইনশাআল্লাহ ইসলামের পক্ষে হবে এবং এই জাতি তারাই এগিয়ে গিয়ে বলবে যে আপনারা যারা ইসলামের পক্ষের শক্তি তারাই আমাদেরকে নেতৃত্ব দেন, আমরা আপনাদের নেতৃত্ব দিয়ে থাকি। আমি দোয়া করি, আমি প্রাণে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং শুধু ঐক্যটা ঐক্যের টেবিলে সভাপতি সীমাবদ্ধ না, বরং প্রত্যেক কর্মক্ষেত্রে আমরা কত দিকে কাজ করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, হযরত ওলামা ইকরামের মজলিস, অনেক মহতি মজলিসে উপস্থিত আছেন। আমি সত্যি নিজেকে অনেক ধন্য মনে করছি। হযরত ওলামা ইকরামের যে কোনো আহ্বানে সবকিছু ভুলে আমাদেরকে আসলে মুক্তির বিষয় সকলেই বলে, মনে করেন আসলে আমাকে হওয়া দরকার। পারস্পরিক কিছুক্ষণ পূর্বে আমাদের মহতারাম যে কথা একটি কথা বলেছেন, আমি যে বিষয়টি বলতে চেয়েছিলাম সময় স্বল্পতার কারণে আমি ফুটিয়ে তুলতে পারবো না, হয়তো আমার সাড়ে নাই আমার। আমাদের শাখাগত যে সমস্ত বিষয় আমরা অনেক মতামত করেই থাকতেই পারে, কিন্তু মৌলিক যে বিষয় আমরা সকলেই মৌলিক বিষয়ের মাঝে মতামত করার কোনো সুযোগ আসলে এই সম্ভব হয়। তো যেহেতু আমরা মৌলিক বিষয় সকলেই ঐক্যবদ্ধ, তো পারস্পরিক যে সমস্ত সামান্য বিষয় মতামত আছে এগুলো মনে হয় দূরত্ব কমিয়ে এগুলো ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আল্লাহ পাক আমাদের সকলকে ওলামা ইকরামকে সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমি সকলের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। মুসলিম জনতা পরিষদের সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি জামাত কর্তৃক আয়োজিত ওলামা ইকরামের অন্তর্বিন্দু সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত হযরত ওলামা ইকরাম, আমরা একটা জিনিস আজকে উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আজকে ওই আয়াত সবকিছু বাস্তবায়িত। আমরা যদি একটা জিনিস উপলব্ধি করতে পারি, বাংলাদেশের জনগণ হয় আওয়ামী লীগ নতুবা জাতীয় পার্টি, কিন্তু এই দেশের জনগণ একথা বলে না যে একবার ওলামা ইকরামদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমরা সংসদে বসিয়ে দেখি ওনারা কিভাবে দেশ পরিচালনা করে। ওই দাওয়াতটা আমরা যাতে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। যে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একবার অন্ততপক্ষে ওলামা ইকরামদেরকে আমরা সমবেত হয়েছি, একত্রিত হয়েছি, একতাবদ্ধ হয়েছি, আপনারা আল্লাহর ওয়াস্তে একবার আমাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এই দেশে শান্তি আসে কিনা। যদি এই দাওয়াতটুকু আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আমরা সামনে কামিয়াব হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা জিনিস হলো, অনেক জায়গায় আমি কিছুদিন আগে বলছি, বসার পরে ওলামা ইকরাম করে আরো কিছু সাধারণ মুসলমান বসছি চা পান করে, ওই একটা শব্দ ওরা বলতেছে যে মোল্লারা রাজনীতি শেখা। আমি ওই সময় বললাম, মোল্লারা রাজনীতি করার জন্য আল্লাহ মোল্লারা দুনিয়া পাঠাইছে। আওয়ামুন্নাস যারা, জাহিল যারা, মূর্খ যারা, দুর্নীতিবাদ যারা, সন্ত্রাসী যারা, এদেরকে রাজত্ব করার জন্য
এবং দেশের দায়িত্ব পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। মূল থেকেই একমাত্র পাঠানো হয়েছে দুনিয়ার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য। তখন সবাই বললাম এখন আমরা আয়েশা বলছে যে হুজুর এবার আপনার তো সাথে সাথে আপনার মুখ দেখো আল্লাহ পাঠিয়ে আমার মুখ দেখেন, কারণ মূল আলাদা ভাবে চালাইব বিশ্বের মাঝে আওয়াম না যারা জাহির যারা মূর্খ যারা এরা এইভাবে চালাইতে পারবে না। আফগানিস্তানের থেকে একবার নজর দিয়ে দেখুন আফগানিস্তান কিভাবে তালেবানরা পরিচালনা করতেছে, সারা বিশ্ব এবং তারা ছাড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছে আমরা যেন একত্রিত হয়ে কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে। আরেকটা জিনিস হইল আল্লাহকে ওয়াস্তে সকলের কাছে অনুরোধ, আমাদের মধ্যে একটা স্বভাব হয়তো অনেকের মধ্যে আছে অনেকের মধ্যে নেই। হ্যাঁ অমুক কিছুই না, আমি অনেক কিছু, আমি কিছুই না, অমুক অমুক অনেক কিছু, মানে ওই সমস্ত শব্দগুলো যাতে আমাদের মধ্যে না আসে। আমরা ওয়াক্তসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের উপরে যেন আমরা সকলেই একতাবদ্ধ হয়ে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده اصطفى ما بعد. عن انس رضي الله تعالى عنه قال فقد شكي اليه ما لقي الناس من الاحتجاج قال اصبروا فان ولايتي عليهم زمان الذي بعده شر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. মোহতারাম, আমি তানভীর জামাতের পক্ষ থেকে আজকের এই দাওয়াতে যারা আমরা আসছি, আমি জামাত আহ্বানী এবং কেন্দ্রীয় দায়িত্বশীল বিভিন্ন রাজনৈতিক ইসলামী ধরনের রাজনৈতিক দলগুলো নায়করা আমরা সবাই আল্লাহকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেরিতে হলেও একটা দাওয়াত উঠছে। আমি তো বলে দিতাম পাইনি। প্রথম যেটা আমার কাছে খুব ভালো লাগছে, বিনয়ী মানুষ মনে হয়েছে আমার, বিনয়ী মানুষ যেটাকে বলে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া হুয়া ফি আইনি সাগীর ওয়া ফি আইনিন নাস কাবীর ওয়া মান তাকাব্বারা ওয়াতাআহুল্লাহ ওয়া হুয়া ফি আইনিহি কাবীর ওয়া ফি আইনিন নাস সাগীর হাত্তা লাহু আহওয়ালু আলাইহি মিনাল কালবি ওয়াল জিনজির আও কামা ক্বালা আলাইহি সাল্লাম। ইত্তেফাক আর ঐক্যের জন্য যে বিষয়টা বেশি জরুরি সেটা হইল বিনয়। ছোট ছোট বাচ্চা, সেনাপ্রধানের ছেলে, বিমান বাহিনীর প্রধানের ছেলে, রাষ্ট্রপতির ছেলে, রিক্সাওয়ালার ছেলে, এরপরে ভ্যান গাড়ি চালায় ছেলে, সবাই একসাথে বসে খেলা করে। এবার আমার নোয়াখালীর বাসায় বই গাড়ির গরু শেষ, মানে জোলানো থেকে এরপরে গাড়ির গরু শেষ। অর্থাৎ ছোটদের মধ্যে বিনয়, যে কারণে ইত্তেফাক মতনৈক্য হয়ে আস্তে আস্তে যখন বড় হয় ইখতিলাফ শুরু হয়। সে মনে করে আমি রাষ্ট্রপতির ছেলে, ও মনে করে আমি প্রধানমন্ত্রীর ছেলে, সে এরপরে শুরু হয় আমি এমপির বাড়িতে আরেকজনকে আমি সারা। এইসব আস্তে আস্তে ভিতরে কেবেলের সৃষ্টি, যেই কারণে ইখতিলাফ। আল উলামাউ আশাদ্দুন নাসি তাহাসুদান ওয়া তাবাগুজা। বুখারী শরীফের সনদে এসেছে উলামারা এগুলোতে হাসাদ বেশি, বুগজ বেশি। এইটা সরানো দরকার। সবাই বললে যে জিনিসটা বেশি জরুরি, আমাদের সবাইকে কোনো রাস্তার সার্কেলের প্রত্যেক আলেহক বুজুর্গের হাতে বাইরে গ্রহণ করে আগে ভিতরের থেকে কে বিদ্যুৎ ধরা যাবে, কেবলটা দূর হইলে ইত্তেফাক হওয়া সহজ। আমি মনে হয় কথা বুঝে নিয়েছি। আমার এই কথার সাথে সবাই একমত নাও হইতে পারে, কিন্তু আমার তাজরিবা অভিজ্ঞতা, আমার তো একটা বয়স হয়েছে। যদি আমি বলি যে আমার বয়স হচ্ছে 30, এটা আসলে আমার হিম্মতের বয়স 30, এমনি বয়স 61 আছে। তো তাওয়াজুল বিনয়ের জন্য যে বিষয়টা বেশি জরুরি সেটা হলো
আল্লাহ ওলিদের সাথে তাদের কাছে তাওয়াজু আছে, বিনয় আছে, কিন্তু কিছু অ্যানালগ বুঝতে আছে, কিছু আবার আছে ডিজিটাল, আবার কিছু আছে স্মার্ট। এই স্মার্ট বুজুর্গ ডিজিটাল বুজুর্গের কাছে গেলে আপনার কিন্তু তাওয়াজু আসবে, দেখতে হবে অ্যানালগ আছে। তাহলে তাওয়াজু এসে বিনয় আসবে, সবার প্রতি ইত্তেফাক হবে ইনশাআল্লাহ। আর বাকি হয়েছে খুঁটিনাটি যে কথা, যে কথাগুলো আমার আজিজ উসামা এই আজমত সাহাবার বাংলাদেশের এমনি মহাসচিব এর নেই একটা বক্তব্য দিয়েছে যে নাই, আসলে আছে। আজকের মিটিং এ বলেছি আমরা এখানে আসার পর পূর্বে আজমত সাহাবার মিটিং হয়েছে, এখানে বলেছি তো সেই কথাগুলো বলেছেন সুন্দর করে। ওর মধ্যে তো সবাই যে কথা বলার যোগ্যতা আমার কাছে নাই। এই ছোটখাটো যে বিষয়গুলো এগুলোর দিকে খেয়াল না করা, এটা হলো রাজনৈতিক বিষয়। আর আরেকটা হলো আকিদাগত বিষয়, এগুলোর দিকে এত বেশি খেয়াল না করা। এটা তুলিটা বিবানিয়ে দেয় মক্কা আইসা রাসূল বলতে যখন দুইটা মুসিবতে পড়ো সহজ দিতে এটা তো এতে মোটে খোদা মানে না, এই মোটে আল্লাহর মানে না, রাসূল মানে না। একজন আল্লাহর মানে রাসূল মানে একটু সমস্যা আছে। তখন এখন তুমি কি করবে? তুমি যে আল্লাহর মানে রাসূলের মানে দিয়ে দাও। আমি মনে কথা বলে দিচ্ছি, আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আসলে काम को सब काम पहुंचा देता है, जब तक इब्तिदा करना है मुश्किल इंतहा मुश्किल नहीं। आगे बोलो तो हम भी बख्शिश को सब दिया से नजर। हाँ एक जगह हिम्मत करो, जहाँ मजल होना है मुश्किल रास्ता मुश्किल, हम दिशा मुश्किल हिम्मत करी इंशाअल्लाह। বেশি দূরে না, একসাথে হওয়াটা বেশি দূরে না। বিনোদনকে সহযোগ গ্রহণ করলে এই দেশের তৌহিদি জনতা বিশেষ করে ওলামায়ে কেরামের ঐক্য না হয়। আমরা ইমানদেরকে দেখিয়ে দিব যে আমরা ঐক্য করে বলাইছি ভাই তোরা করে কিছু করো ইনশাআল্লাহ। আমি তো ঐক্য করে বলাইছি ভাই তোরা কিছু একটা করো ইনশাআল্লাহ। এটা করা যায় না? জি ইনশাআল্লাহ করা যায়। আল্লাহ এই দেশে দেখেন আমার ওয়াজ শুনে যে মানুষ এই দেশে অন্তত 20 লক্ষ ধরে যারা আমার গ্রহণ করতে, যদি আমি প্রেসিডেন্ট পদে দাঁড়াই অন্তত 10-20 লক্ষ ভোট ভোট পাবো। এমপি হয়তো আমি দিতে পারি, অথবা সেরকম হয়তো আমি দিতে পারি, কিন্তু সারা দেশে বিক্ষিপ্ত ভাবে যে আমার ভক্ত আছে 10-20 লক্ষ ভোট আমি পাবো। এভাবে আরো আছে যে আমার আজি দিয়ে গেল, এও ভালোই হয় হয়তো আমার থেকে বেশি ভোট দেবে। এরপরে আছে রেজাল্ট করি মাত্রা আমার আরেক ছেলে একটা দাঁড়াইলে থেকে আমি দিতে পারি। বাকি নির্বাচনে ভোট বেশি পাওয়ার পর প্রশ্ন কি আমাদের ভক্ত হবে না বিভক্ত হবে, এটা হলো মূল বিষয়টা। আর আমরা দেখছি নিচনে ভোট বেশি বেশি আমি আর এমপি আপনি জি, অতএব এটা আবৃত্তি দেওয়া যাবে না। প্রতিদিন নির্বাচন কেন্দ্র দখল থাকবে ইনশাআল্লাহ। বেশি সময় নষ্ট করবো না, একটা হাদিস করছি আপনাদের সামনে দেখেন। এটা আজকে লিখছি তো এটা না, এটা অনেক আগে লিখছি, পকেটে ছিল, হঠাৎ করে খেয়াল হয়েছে যে এটা এটা চলবে। বুখারী শরীফে রিওয়ায়াত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার কাছে মানুষের শিকায়ত করছে। কি শিকায়ত? হাজ্জাজের জুলুম সম্পর্কে, হাজ্জাজ ইবনে ইউসুফ সাফাভির জুলুম সম্পর্কে ওনার কাছে শিকায়ত করছে। আপনারা শুনে থাকবেন, জানেন এই বিবিসিতে রিওয়ায়াতের মধ্যে এসেছে হাজ্জাজের জুলুমে রাজনৈতিক প্রতিহিংসা বশত 1,20,000 মুসলমানকে হাজ্জাজ হত্যা করেছে। শুধু মুসলমান 1,20,000 মুসলমানকে হাজ্জাজ রাজনৈতিক প্রতিহিংসা বশত হত্যা করেছে, শহীদ করেছে। এইটা হলো আনাসের কাছে বিষয়টা আসছে যে হাজ্জাজের জুলুম আর নির্যাতন তো ভালো লাগে না। আনাস ইবনে মালিকের সাথে পরামর্শ পানি বিচার দিয়েছিল ওনাকে, বলল আনাস বললেন ইসবিরু, সবর করো। কি করো দেখেন এই সবর একটু সবর তফসিরে মাকরুল বয়ানের মধ্যে এসেছে সবর 3 প্রকার, আর রুল বয়ানের মধ্যে সবর 3 প্রকার। একটা হলো সবর আলাল মুসিবত, আরেকটা হলো সবর আলাল তাআ, আর একটা হলো সবর আনিল মাসিয়া। সবর আলাল মুসিবত, মুসিবতের উপর সবর করা, এটা সহজ, ভালোই সহজ। আপনার ছেলে মারা গেছে, মারা গেছে 2 দিন ধরে এমনি আপনি এটা কি করবেন? সবর আলাল তাআ, ইবাদতের উপর অটল থাকার যে সবরটা একটু কঠিন। এই ফজরের নামাজ প্রতিদিন জামাতের সহিত পড়া 4টি বিষয়, তারপরে জোহর আসর মাগরিব এশা, এটা ছোট কঠিন। তাহাজ্জুদ পড়া তো মুশকিল, জি তাহাজ্জুদ পড়া তো মুশকিল। এরপরে হলো সবর আনি মাসিয়া, গুনাহ থেকে বিরত থাকা সবর। আপনি দেখছেন মাশাআল্লাহ আমাদের দেশে বড় বড় নেতা নেত্রীরা কোরআন শরীফ তেলাওয়াত করা ছাড়া সকালবেলা কামে যায় না, সারা দিনের নামাজ একসাথে পড়া। জি শুনছেন না স্যার? সারা দিনের নামাজ একসাথে পড়ি, সারা দিনের নামাজ
এরপরে মাশাআল্লাহ গুনাহটা যেতে করছে সুবহানাল্লাহ তাহলে এগুলো সবার আর করা ইবাদত করছে না কিন্তু সবার মাসিয়া গুনাহ থেকে নিজেকে ইনসাফুন নফস আনিল মাসিয়া গুনাহের থেকে নিজেকে বিরত রাখার যে সবরটা এটা আমরা নাই মনে ফেলতেছি যেই কারণে পাখির মতন পুলিশরা 600 650 হত্যা করছে মাত্র এই বিচার দিন কথা বলে না এর আগে যে আবার শত শত হাজার হাজার গুম করছে এটা দিল কি ভাই এরপরে দেশের লক্ষ কোটি ডলার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার চুরি করে পাচার করছে এগুলো অর্থাৎ সবর আনিল মাসিয়া নেই তাহলে বিরু সবর কর নেকাজের উপর অটল থাকার সবর গুনাহের থেকে বিরত থাকার সবর মুসিবতের উপর দৃষ্টি দাঁড় করার সবর সাইয়েদনা হযরত আনাস বলেন ইসবিরু সবর কর এখন নেক কাজের উপর অটল থাকার সবরের মধ্যে এটাও আছে যে আমরা সুসংগঠিত বুঝলেন জি আমরা সুসংগঠিত এগুলো তো আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতুল জাওয়ামিউল কারীম এক কথা দিয়ে অনেক কিছু বুঝাইতে তাহলে ঐক্যমত এরপরে একটা সুন্দর মজাদার কথা বলছেন হযরত আনাস ইবনে মালিক তো মাইনা বলে আয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররু এরপর তোমরা এখন যে দিনে আসো এই দিনের চাইতে সামনের দিন আরো খারাপ আমরা এখন যে সময়টা অতিক্রম করতেছি ভালো লাগতেছে আমাদের কাছে না না ভালোর ভিতরে কিন্তু খারাপ আছে ষড়যন্ত্র চলছে ইন্টারন্যাশনাল ভাবে এতদিন ষড়যন্ত্র এভাবে ছিল এখন ষড়যন্ত্র আরো বেশি চলছে না জানি কে জানি ছেড়ে আসে না জানি কে জানি ছেড়ে আসে তাইলে পরবর্তী সময় আরো মারাত্মক সবর করো খেয়াল রাখবা আইনাবুল আয়াতি আলাইকুম জামানুল লাযী বা'দাহু শাররু মিনহু আত্তা তালফারু কতদিন সবর করব যে তোমার রবের সাথে সাক্ষাৎ হবে এই হচ্ছে কতদিন হইতো সবর সামি'তু মিন নবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক বলেন এটা আমার নিজের কথা না যে আমি তোমাদের নবীর থেকে শুনছি দোস্ত আহবাব প্রিয় বন্ধুরা সম্মানিত উলামায়ে কেরাম আর জামাত ইসলামের সভাপতি আমির সাহেব সহ অন্যান্য কেন্দ্রীয় দায়িত্ব সেই ভাইরা আমরা সবাই মুসলমান ভাই আল মুসলিম লা ইসলিমু ওয়া লা ইউসাল্লিমু আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি ইলা আখিরিল হাদিস ওয়া হাদিস আল্লাহ আমাদেরকে পরস্পরের সহযোগিতা করা আর ঐক্যমতে আসা টুটা ফাটা ইখতিলাফাতকে ভুলে গিয়ে এরপরে সংশোধন করে ছিদ্র বন্ধ করে ঐক্যমতে আসার তৌফিক দান আমিন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ সময় বেশি নেওয়ার জন্য আহ্বান মাওলানা আব্দুল রহিম السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الله আমরা মনে করি আসলে উপস্থিতি দেশের মুসলমান আরো আমি আমরা সবাই একসাথে পারবো কিনা একসাথে না পারলেও অন্তত কে নির্বাচনের ক্ষেত্রে এদের একটা হয় সেই দুটো আমরা এটা যদি না হয় তাহলে আমাদের হাজারো ঐক্য এই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সিস্টেমের ভিতরে আমাদের করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং ওই সুযোগটা আমরা তাদের আগে না পারি তাহলে আমাদের আবার সামনে দিন দিন পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের ভিতরে ওলামায়ে কেরামদের চিন্তা চেতনা পরিবর্তন আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশন যেন আমাদেরকে জানি না আমাদেরকে পাতা আঙ্গুল না আমরা আমাদের বড়দের দ্বারা ওনারা যেভাবে চলেছেন এই সাম্প্রতিক সময় 90 থেকে এই পর্যন্ত আমরা ঢাকা জাতির সংকটকালীন সময় ঐক্যবদ্ধ ছিলেন ঐক্যবদ্ধ হয়েছেন ঐক্যবদ্ধ কর্মসূচি দিয়েছেন আমাদেরকেও ইতিহাস মান ওলামায়ে কেরাম বিশ্বাস করে অবশ্যই ইনশাআল্লাহ জাতির বাইরে পরিবর্তন হবে ওলামায়ে কেরাম তার ধারণা ঐতিহ্য হবে নাই রাসূলুল্লাহ এদেশের মানুষের সামনে এদেশবাসীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে এই প্রত্যাশা শেষ করছি আমার এখন তরুণ যারা বিগত ওরা السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. والصلاة والسلام على الملك
মৌলানা ফজলুর রহমান হাফিজাহুল্লাহ আমার তো ছোট্ট একজন মানুষকে তো বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের সঙ্গে দাওয়াত করে দিয়েছেন। মূলত আমি আসছিলাম শোনার জন্য। আমি যেহেতু এখানে আমাদের নেতৃত্ব আছে, আমি কয়েকটা আমার মনে আপনি পেশ করবো। একটা হলো বাংলাদেশের ইসলাম প্রচার জন্য সবচেয়ে বড় যে সংকট সেটা হলো রাজনৈতিক সংকট। আমি একটু ব্যাখ্যা করছি, সেটা হলো আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি আমার যতটুকু ক্ষুদ্র গবেষণা আমি দেখেছি ৭২-এর সংবিধানের আগে মুক্তিযুদ্ধের যতগুলো ঘোষণাপত্র যা কিছু ছিল, অধিপ্রকাশ সরকারের ৬ দফা বা যা কিছু ছিল, কোথাও কোনো সেকুলারিজম নেই, ধর্মনিরপেক্ষতার কথা নেই। ধর্মনিরপেক্ষতা প্রথম এসেছে ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধানে স্বাধীনতার ১ বছরের পর যে জিনিসটা আসছে ওটাই এখন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা হয়ে গেছে আমাদের দেশে। বাংলাদেশে আমাদের বিভিন্ন পথ আছে, বিভিন্ন মত আছে, এবং ইসলামের সূচনা লগ্ন থেকে এটা আছে, এটা থাকবে, এটা কোনোভাবে শেষ করা সম্ভব না, এটা বাস্তবতা। কিন্তু আমরা যদি আমাদের সালাফে সালেহিনের মানহাজ দেখি, একসময় খাইরুল কুরুন থেকে শুরু করে আমরা যদি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন পর্যন্ত আসি, ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্যন্ত যদি আমরা দেখি, আমাদের সালাফে সালেহিনের মানহাজ আমরা দেখেছি যে ইস্যুতে কারো কোনো ইখতিলাফ নাই, অর্থাৎ কালেমার প্রতি মুসলমান সবাই একমত। এই ইস্যুতে আমরা একসাথে কাজ করা এবং এক সুরে কথা বলা। যেমন আমাদের বাংলাদেশে এই যে ৫২ বছর ধরে আমরা এত গর্ব করে বলে আমরা ১০০% মুসলমান, কিন্তু আমাদের সংবিধান সেকুলারিজম, আমাদের আইন আদালতে সেকুলার আইন অনুযায়ী চলে, ব্রিটিশ আইন অনুযায়ী চলে। এগুলো পরিবর্তন করতে হবে এবং ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আমি মনে করি এটাতে পৃথিবীর বাংলাদেশের যত পার্সেন্ট মুসলমান আছে এতে কোনো মুসলমানের কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই। যদি দ্বিমত করে যে না এই সব জায়গায় ইসলামের দরকার নাই, তাতেই মানি থাকবে। এজন্য আমি যেহেতু আমি জামাত যিনি বড় অবস্থার দায়িত্ব বেশি হয়, এজন্য আমাদের ছোটদের পক্ষ থেকে আমি অনুরোধ করবো যে ইখতিলাফটা থাকবে, এটা আকিদাগত ইখতিলাফও থাকবে, কোরআনী মাসালাগত ইখতিলাফও থাকবে, কিন্তু আপনাদের মতো প্রতিনিধি যারা আছে সব ঘটনা আমরা আপনাদের থেকে ছোটরা প্রথম এটা চাইবো যে আপনারা মাঝে মধ্যে কোথাও একসাথে বসবেন, চা খাবেন, কোনো কিছু আলোচনা করার দরকার নেই, শুধু চা খাবেন, একজন আরেকজনকে বাসায় দাওয়াত দিবেন, মাঝে মধ্যে বসবেন, এটা জাতির কাছে একটা ভালো বার্তা যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি আরেকটা প্রস্তাব করবো, ওই ছাত্র বৈষম্যের যারা সমন্বয়কারী আছে তাদের সাথে আমাদের একটা দীর্ঘ বৈঠক হয়েছিল। সেখানে আমি তাদেরকে একটা কথা বলেছিলাম আমাদের আনন্দ সম্পর্কে, যে আপনারা এই আন্দোলন করেছেন, এই আন্দোলনের এই যে একটা ফিল্ড তৈরি করা, আমি তাদেরকে কথা বলেছিলাম যে আমাদের আলেমদের উপর এত নির্যাতন হয়েছে, এত জুলুম হয়েছে, এত অত্যাচার হয়েছে, তারপর আলেমরা সেকুলারিজমের বিরুদ্ধে অনেক হুমকি সামনে রেখে ওয়াজ মাহফিলের কথা বলেছেন, খানকার কথা বলেছেন, মসজিদের মিম্বরের কথা বলেছেন, অর্থাৎ যে জায়গায় যে আলেম পেশিবাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছেন সব জায়গায় কথা বলেছেন। এখন আমাদের ইসলামপন্থার সামনে একটা বড় সুযোগ আছে যে বাংলাদেশের বাস্তব কথা আমি বলি, হয়তো আমার শুরু মানুষ ভুল হতে পারে, বাংলাদেশের সব মানুষ এতটা বিরক্ত হয়েছে ৫২ বছরে, ৫২ বছরে যারাই আমাদেরকে শাসন করেছে কেউ শাসক ছিল না, সবাই ছিল শোষক। এখন বাংলাদেশের মানুষ তৃতীয় কাউকে চায়, এজন্যই যদি আমরা এই সময় ইসলাম, আমাদের সবার মানহাজ আপন জায়গায় ঠিক, আমাদের সবার মাস্তাক আপন জায়গায় ঠিক, আমাদের সবার মানহাজ আপন জায়গায় ঠিক, আমার মাযহাবের পক্ষে আমি দলিল দেবো, আপনার পক্ষে আপনি দলিল দেবেন, আমাদের ইলমি ইখতিলাফ সব আপন জায়গায় ঠিক চলবে। কিন্তু অন্তত এই মুহূর্তে যদি আমরা নির্বাচন কেন্দ্রিক আমাদের তরুণদের প্রত্যাশা, আমরা দাবি করতে পারবো না, আমাদের তরুণদের প্রত্যাশা এবং দাবি হলো আমাদের মুরব্বীদের কাছে যে আপনারা আমাদের মানহাজ দল সব আপন জায়গায় রেখে আমরা চাই নির্বাচন কেন্দ্রিক আপনারা সবাই একমত হয়ে যাবেন। কিভাবে হবে এটা আমরা জানি না, আপনাদেরকে হতেই হবে। শেষে আমি আরেকটা কথা বলবো, এটা বলে আমি শেষ করবো, যে আমাদের দেশ নিয়ে যেমন চিন্তা করতে হবে, আমাদের প্রজন্ম নিয়েও চিন্তা করতে হবে। এক সময় তো আমরা ছিলাম, আমাদেরকে কেউ ওইভাবে বলতো না গত ১৫ বছর, কিন্তু আমরা দেখেছেন যে এই বেশিরভাগ জালিম খুনি আমাদের শেখ হাজার ইউসুফের কথা বলেছেন। আমি কিছুদিন আগে উজবেকিস্তান গিয়েছিলাম, সমরকন্দে যাওয়ার পর তৈমুরলঙ্গের মাকবারায় গিয়েছি। তৈমুরলঙ্গের মাকবারায় যাওয়ার পর তাদের দুর্দশ কাহিনীগুলো আমরা উজাগার করছি। তা আমি বললাম আপনি আজ থেকে ৫-৬ বছর আগে তৈমুরলঙ্গের অত্যাচার নিয়ে কথা বলছেন, আপনার দেশে যে বড় তৈমুরলঙ্গ দরকার আছে কথা বলছেন। তো আমাদের ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টার কারণে আমরা দেখেছি যে আমাদের একজন হলেও ইসলামপন্থার একজন প্রতিনিধি গিয়েছেন এবং সবাই সাপোর্ট দিয়েছেন। আমি যতটুকু জানি আমিরে জামাত বলেছেন আমাদের আপত্তি নেই, জমনের আমাদের বিশ্ববন্ধু বলেছেন আপত্তি নেই, আদালত বলেছেন আপত্তি নেই। এজন্য এখন আমাদের একটা বড় কাজের সুযোগ, আপনারা জানেন আমাদের এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন আপনাদের, যাদের সাথে আমার কাজ করার তৌফিক, আমাদের ফজলুল সাহেব আছেন, মাদানী সাহেব আছেন, আমাদের কামরুল ভাই আনসারী আব্দুল্লাহ আছেন, ওনাদের সাথে আমি বসি, আমি ছোট বড় বড় আমাকে আমাদের প্রশাসক সাহেব আছেন, উনি আমেরিকায়, আমার খুব কাছের মানুষ। তো আমরা শিক্ষা সিলেবাস আমরা একসাথে অনেক কাজ করেছি। আমাদের এই যে স্কুলের শিক্ষা সিলেবাস এবং আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাস যেভাবে ভারতীয় সংস্কৃতিকে প্রমোট করা হয়েছে এবং যেভাবে ইতিহাস বিকৃত করা হয়েছে, লেখা হয়েছে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ছিল, এগুলো আছে, এবং এগুলো লেখা যেভাবে পৌত্তলিক সংস্কৃতিকে প্রমোট করা হয়েছে, যেভাবে হিন্দুদের সংস্কৃতিকে প্রমোট করা হয়েছে, সেকুলার সংস্কৃতিকে প্রমোট করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দের কাছে আপনারা আমাদেরকে যেই কাজে লাগাবেন
ইসলামের বৃহত্তর স্বার্থে আপনারা যদি মনে করেন যে আমার মতো ছোট মানুষ হাজার করে আপনারা এই কাজে লাগার যোগ্য, যখনই আপনারা ডাকবেন আমি লাভ পাই ইনশাআল্লাহ। আপনাদের কাছে এই অনুরোধ করে শেষ করবো যে এই সামনে কিন্তু আমাদের নতুন শিক্ষা সিলেবাস তৈরি হবে। এই শিক্ষা সিলেবাস অন্তত আমাদের আমি এতটা নির্দিষ্টভাবে বিকৃত করা আছে, আমাদের ভারতের যারা মুসলমান শাসক ছিলেন তাদেরকে দেখানো হয়েছে চুর, ডাকাত, হিন্দু সংস্কৃতিকে প্রমোট করা হয়েছে। অন্তত আমরা যেমন এই ইসলাম মধ্যে আমরা যতটুকু গণনা আছে বাংলাদেশে, আমাদের মুরব্বীদের কাছে অনুরোধ করবো যে আমাদের পরবর্তী প্রজন্ম সময় যেটা বলে শেষ করছি, তুরস্কের কামাল আতাতুর্ক উসমানী খিলাফার পরে 1924 থেকে 1938 সামান্য সময় সে তুরস্কে ছিল, তুরস্কের ক্ষমতায় ছিল। কিন্তু এই সময় সে সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে সে ক্ষতি হলো সে তুরস্কের ইসলামের মধ্যে একটা প্রজন্ম গ্যাপ তৈরি করে ফেলেছিল। অর্থাৎ সে শিক্ষা সিলেবাস থেকে ইসলাম কেমন ভাবে বেসাকার করে দিয়েছে। এই 14 বছরে যারা পড়াশোনা করছে ইসলামের সাথে তাদের কোনো পরিচয় ছিল না, যার ফলে তুরস্কের অবস্থা আমরা এখন দেখেছি। তো বাংলাদেশে এনজিওর মাধ্যমে আধিপত্যবাদী আওয়ামী সরকার আমাদের ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি করেছে, আমি বলি আফগানিস্তান আমেরিকা থেকে 20 বছর প্রজন্মকে মেসাকার করে দিয়েছে। এজন্য আমাদের সব ধারণার লোকেরা এখানে আছেন, আমি সবার কাছে হাত জোড় করে আমি ছোট মানুষ আমার হৃদয় রাখতে পেশ করে যাচ্ছি যে সামনে নতুন যে শিক্ষা সিলেবাস এবং আলিম মাদ্রাসা তৈরি হবে, এই শিক্ষা সিলেবাসে অন্তত আমরা মদিনা দেশের পুরো মাদ্রাসা নিয়ে ফেলতে হবে। অন্তত আধিপত্যবাদী হিন্দুত্ববাদী সংস্কৃতি যেন না থাকে, সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী কোনো মতবাদ যেন না থাকে, মুসলমানদের ইতিহাস যেন বিকৃত না হয়, এই ব্যাপারে আমাদের মুরব্বীগণ আশা করি সর্বোচ্চ দৃষ্টি দিবেন এবং সব মুরব্বী এক জায়গা থেকে যেন কথা বলেন। আল্লাহ যারা মুসলিম জাতির এই বৃহৎ আমাদের বাংলাদেশে এই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহ আমাদের সবাইকে একসাথে দিনের কাজ করার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ। বিশিষ্ট আলমী আব্দুল্লাহ আতাহারি বাংলাদেশ বিধান ইসলাম পার্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি আম্মা বাদ। দেশের অধিবাসী বাংলাদেশ জামাত ইসলামী মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আনন্দ, আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। এই জন্য আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি জামাত ইসলামী মোহতারাম আমির সহ সেই সাথে আপনারা যারা হাজির হয়েছে সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। অনেক কথা হবে, অনেক কথা সামনে হয়ে গেছে এবং অর্জিত হয়ে গেছে। আমি শুধু একটি কথা উত্থাপন করতে চাই। আমি যেই দলের আইডেন্টিফাই করি বাংলাদেশ জামাত ইসলাম পার্টি, সেই দল সম্পর্কে আপনারা সবাই জানেন, আপনারা সবাই বিজ্ঞাত আছেন। আশরাফ তালুক রহমাতুল্লাহ চিন্তা চেতনা থেকে এই পার্টির যাত্রা শুরু পাকিস্তান আমল পুরাতত্ত্ব নেই, এই পার্টির মাধ্যমেই দিয়েছে। আপনারা জানেন ৭৭ সালে পাকিস্তান আমলে জামাত ইসলাম পার্টি সবার সর্বদা পক্ষে। আপনারা জানেন ৫৪ সালে মাওলানা সারাবি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে একেবারে ভাসানী নেট ভাসানী থেকে আওয়ামী লীগ সবাইকে নিয়ে যুক্তকরণ গঠন করেছে অজ্ঞান খ্রিস্টান। বাংলাদেশ হওয়ার পরে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলো। ঐতিহাসিকভাবে আপনারা জানেন তখন জামাত ইসলামী মাওলানা নুরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি সহ প্রতিবাদক মাওলানা সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি আইডিয়া বলল সব দলকে একাত্রিত হলো। সেখানে মুসলিম লীগ সামনে শফিকুর রহমান সহ মুসলিম লীগ সামনে, অথচ মুসলিম লীগের কারণেই পাকিস্তানে ইসলামী হুকুমত আইন হয়। তারপর আরেকটু আগিয়ে যাওয়ার পরে খালি দুটো দফা নির্বাচনে আসছেন, ওনাকে দিয়ে আমরা সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠন করেছি। তার আগে আরেকটা অরাজনৈতিক সংগঠন প্রতিবাদক রহমতুল্লাহ করেছিলেন, প্রতিবাদক রহমতুল্লাহ সভাপতি হলেন মরহুম আল্লামা দিবস সাইদ ইশাক রহমতুল্লাহ সেক্রেটারি জেনারেল ইত্তেহাদুল উম্মাহ। এরপরে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর তখন আবার উল্টাপাল্টা করা শুরু করলো বিএনপি। তখন আমাদের সভাপতি মাওলানা সুবাইর দলমন্ডলী রহমতুল্লাহ নেতৃত্বে ইসলামী ঐক্য জোট গঠন, যে ঐক্য জোটকে কেন্দ্র করে হয়তো ধরাবাদ করা কিন্তু আওয়ামী লীগের সাথে পার্টি সর্বদা এরা বিতর্ক একটা অনুরোধ। আমি জামাতকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এখানে আছেন, আমরা অনৈক্যের কাতারে থাকতে চাই না। অক্ষমতা অবস্থা আওয়ামী লীগ দিয়েছে, বিএনপি তো না দিয়ে থাকে না, জাতীয় পার্টিও দিয়েছে, সবাই কিন্তু আমাদের মাথার উপরে কাতার থেকে বসে লবণের বাটি আমাদের মাথায় বড়ই কাতারে আর কত দেব।
আমি স্পষ্টভাবে বলতে চাই, আরো যারা বাইরে আছেন এখন ওনারাও আসতে ভালো হতো, অনেকে বাইরে আছেন এখন ওনারা সবাই আসেন এই অনুষ্ঠানে আসতে ভালো হতো। আরেকটা অনুষ্ঠান করা দরকার, আমাদের বাইরে থাকার অবকাশ আমরা নিজ থেকে দেখেছি, আমার নিজ থেকে দেখলাম, জাতীয় পার্টিকেও দেখেছি, আমরা কেউ দেখতে চাই না। আমরা কি এক করতে পারবো না? আমাদের শক্তি কি কম? আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের। এরা আমাদের রাজনৈতিক ধ্বংস করেছে, শিক্ষানীতি ধ্বংস করেছে, সংস্কৃতি ধ্বংস করেছে, অর্থনীতি থেকে বার্তা দিয়ে ফেলেছে। এই যে সাইদুল আলম মাসুদ এসাউল গ্রুপ শুধু ইসলামী ব্যাংক থেকে যে 50,000 কোটি টাকা সহ্য করা যায়, কাদের টাকা? এই বাংলাদেশের মুসলমানদের টাকা। এই মুসলমানদের ক্ষতির ব্যাপারে আমরা সবাই দায়িত্ব নিচ্ছি। তো সুতরাং আমাদের আপনার সাথে অবকাশ নেই। আমি মুহতরম জামাত ইসলামীর আমির মুহতরমকে বলবো, আপনি ঘরে ঘরে যান, সবার কাছে যান, আমরা আপনার সাথে আছি। আপনারা বসে থেকে স্যারের একটা কথা বলছে, এক ফ্যাসিস্ট এক হয়ে থাকে বাংলাদেশ থেকে বিদায়কে আর একজনকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন করি না, রক্ত দেয় নাই। এই কথাগুলো বাচ্চারা বলতেছে। আমি শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের এই বাচ্চাগুলোকে, এই যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে কবির চৌধুরী, শামসুর রহমান এবং জাফর ইকবাল, রাশেদ মেনন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম মাহি, এই যে দীপমণি, এই যে চট্টগ্রামের এক লঙ্গার আছে কিনা এগুলো দিয়ে আমাদের ছেলে মেয়েকে ধ্বংস করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের ছেলেদের ইমান নষ্ট করতে পারে নাই। আমাদের ছেলেরা মাঠে নামে লক্ষ লক্ষ ছেলের পুত্রের জমানে উদ্ধার করতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাহলে ইমান নষ্ট করতে পারে নাই। সুতরাং আমি সবাই উপস্থিত সমস্ত মুহতারাম ওলামায়ে কেরামের খেদমতে আরজ করতে চাই, আর বসে না থেকে আমাদের রাস্তা সুগম করে দিয়েছে বাচ্চারা, আমাদের পথ দেখে দিয়েছে বাচ্চারা, আমরা সেই কথা অবশ্য হই আল্লাহ দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে জানিয়ে বলি, ঐক্যবদ্ধ হই, মতান্তর থাকবে, একতলাফ থাকবে, এগুলোকে আমরা বাইরে নিচে দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইমানি বলি আইনে বলে বলিয়া হই মদিনার রাসূলের আলোকে এই দেশকে অবলম্বন স্বাধীন করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই, আর পিছপা হওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সবাই যারা উপস্থিত হয়েছেন আমাদের নেতা ইসলাম বাড়ির পক্ষ থেকে অন্তস্থ থেকে সবাই মোবারক জানিয়ে আর বসে না থেকে এগিয়ে যাওয়ার জন্য আমি আন্তরিক আহ্বান জানিয়ে আমার সাথে এখানে শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট আলেমী পাঁচ শতাধিক গুরুত্বপূর্ণ মাদ্রাসার বিশেষ আধার সম্মানিত উপস্থিতি, আমাদের জামাতে ইসলাম ও উপস্থিত মূলত আমি আসছি হলো আজকে জেলখানার মধ্যে 3-4-5 ঘন্টার মতন গাড়িতে, আর এক সময় অল্প সময় 2-3 মিনিটের সাক্ষাৎ হয়েছে আমি আমাদের জামাতে ইসলামের সাথে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে। উনি জেলখানাতে মুক্তি হওয়ার পরে এই অল্প সময়ের মহাপত সম্পর্ক বিভিন্ন আলোচনায় জেলখানায় মুক্তি পাওয়ার পরে আমি সাক্ষাৎ ইচ্ছা করছিলাম, ব্যস্ত ছিলেন। আজকে পরিবার বলার কারণে আমি আসছি সাক্ষাৎ করার জন্য। আসার পরে দেখলাম যে মাশাআল্লাহ নামে কেরাম ঐক্যবদ্ধ হওয়ার বিভিন্ন ফিকে নিয়ে বসেছেন, এরকম একটা উদ্দেশ্যে আমার থাকা এটা আমার প্রশ্ন ছিল। আমি মনে করি আমার জায়গা এখন খালি, তারপর আমি যেটা লালন করি সেটা বিষয়ে কিছু কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মোকাবেলায় মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ছিলেন এবং মুনাফিক কারা কারা রাসূল জানতেন। তারপর ঐক্যের মধ্যে সামান্যতম কোনো বিশৃঙ্খল হবে অথবা কাফেররা হিন্দুদের মধ্যে মারামারি কাটাকাটি হবে, লাস্টে এটা মনে করবে, এই জন্য মুনাফিকদের পৃথক না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানেও তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাফেরদের মোকাবেলা করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মধ্যে আকায়েদের বিষয়ে ফিকহি মাসলায় ইখতিলাফ থাকার পরও ইসলাম প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধ ছিলেন। মাঝখানের মধ্যে সাহাবায়ে কেরাম দুই গ্রুপ হয়ে প্রায় জঙ্গে জামাত জঙ্গে সিফিনের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করার পরেও আবারও তারা ঐক্যবদ্ধ হয়েছিলেন। যখন রোম সম্রাট হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে বলল, আমাকে একটু সুযোগ দাও, আলীকে আমি বুঝিয়ে দিই, তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুস্তাকবির বললেন,
এই রোগের কুকুর এই রোগের কুকুর আলী রাদিয়াল্লাহু তাআলা যদি ডাকতে তোমার ক্ষেত্রে সর্বতর সম্মুখ যুদ্ধে যে সশস্ত্র উপস্থিত হয়ে যুদ্ধ করেন ঝাঁপিয়ে পড়ে সেজন্য মুআবিয়া আল্লাহু আকবার। এত ইখতিলাফ 90,000 লোক স্বাগত করলো, আরো এত যুদ্ধে ছাড়া বিভিন্ন আরো অনেক মারা গেছে, এরপরও তারা ঐক্যবদ্ধ ছিলেন কাফেরের বিরুদ্ধে এবং সমৃদ্ধ করেছেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের কথা আমি শুরু থেকেই শুনছি, আলহামদুলিল্লাহ মনটা ভরে গেছে। ওলামায়ে কেরাম যদি যে মতেই আমরা থাকি না কেন, যে দলেই আমরা থাকি না কেন, মৌলিক বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এবং ময়দান সেদিকেই তৈরি হচ্ছে, দেশের মানুষও সেই দিকেই আসলে ঝুঁকছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন যে দেশের মানুষ নতুন একটা কিছু চায়, নতুন একটা ধারা চায়। আমরা বিশ্বাস করি সেই ধারা হবে ইসলামী ধারা ইনশাআল্লাহ, এবং সেই ধারা হবে আগামী দিনে খেলাফতের ধারা ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আবারও আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله حياكم الله. আমরা একেবারে শেষে চলে এসেছি। সম্মানিত মেহমানবৃন্দ, সবাই জানি 2020 সালের করোনার মাঝে অনেকেই ছিলেন বিশিষ্ট বিভিন্ন ধারণা গ্রামদেরকে নিয়ে অনলাইনে জুমে আমির জামাত একটা সংগ্রহ করেছিলেন ওলামা সাহেবরা। সেখানে একটা আবদার আবেদন জানিয়েছিলেন, আমরা আলিয়া কওমি মাদের ওয়াল ভেঙে দিতে চাই। বিভিন্ন জেলা যেখানে আমরা গেছি সবাই এই কথাটি স্মরণ করে সবাই আলহামদুলিল্লাহ। এবার আমরা অনুরোধ করছি এবং আমির জামাত আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমির জামাতের মুখ থেকে কিছু নসিহত শোনাবেন। তারা একটা বার্তা প্রকাশ করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। মহান মাহবুদের দরবারে হুজুর শুকরিয়া আদায় করছি। অত্যন্ত হৃদয় আল্লাহ তাআলা আমাদের দিনী ভাইদের সাথে এই গুণাগার গ্রামে বসার তাওফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমার এই ক্ষুদ্র জীবনে চলার পথে, সাংগঠনিক জীবনে, সামাজিক জীবনে লাখো মানুষের সমাবেশে শ্রোতা হিসাবে হোক আর যেভাবে হোক সামনে বাড়ানোর সুযোগ হয়েছে। আমি আমার মাহবুবকে সাক্ষী রেখে বলছি, আমার কঠিন জীবনের সমস্ত মাহফিলগুলো আমি যে তৃপ্তি, যে প্রশান্তি দিয়েছিলাম, আজকে তার চিন্তা শতগুণ প্রশান্তি আমি উপলব্ধি করছি। আলহামদুলিল্লাহ। আমার কাছে কেউ প্রত্যাশা ব্যক্ত করেছে, খুব দুর্বল মানুষ, ছোট মানুষ, এলমে আমলে সব দিক থেকে আরো কিছু, কিন্তু আমাদের মামলা তো দুর্বল না। আল্লাহু আকবার। সব কিছুর উপর তার কুদরতের আসর আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহর ইসলামের কারণে আল্লাহ দিনের জন্য অপমান না কোনো কি না লাভ আল্লাহ যা করে দেবার তিনি সম্পর্কে ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলায় মুমিনদের জন্য আল্লাহ অনেক কিছু। অনেকে হয়তো বলবে এরকম না কেন, আমরা আরো আগে চিন্তা করতে পারলাম। এই কথা আমি আল্লাহর হুকুমের মধ্যে মধ্যে দেখি কিভাবে বাস্তবায়ন করি, গুনাহগার হওয়ার সত্ত্বেও। এবার আল্লাহ তাআলার মেহমান হিসাবে লাভবাহিক করার সুবিধা দান করা হয়েছে। আমি ওজের সফরটা সংক্ষিপ্ত করে আরেকটা দেশে গিয়েছিলাম মাঝখানে 10 দিনের জন্য। ওই দেশটাকে আমার কেমন বিশ্বের সবচেয়ে বড় বড় জাতের বিবেচনা করা হয়, তাদের দেশে আমার দেওয়া হয়েছিল। নির্ধারিত দিনে, নির্ধারিত তারিখে আমার একজন সফর সঙ্গী সদস্য এখানে উপস্থিত। আমি এয়ারপোর্টে গেলাম, চেকিং ডেস্ক আমাদেরকে বলতো যে আপনারা ওই দেশে, ওই দেশটায় দুইটা দেশের জন্য স্পেশালি ডেসিগনেটেড ওখানে আপনাদের চেকিং ওখান থেকে আগে ক্লিয়ারেন্স আসলে থাকবে। গেলাম, আমার সঙ্গে ক্লিয়ারেন্স হলো আমার নাম। বললাম তবে যে আজকে সকালেই
আমরা একটা ইমেল পেয়েছি অমুক দেশের কোনো সংস্থা থেকে। তারা আমাদেরকে অনুরোধ করেছে আপনাকে যেন আমরা ফ্লাইটের জন্য এলাও না করি। আমার সঙ্গে আমার চিঠি বসে তরুণ মানুষ আবেগ তাকে ঘিরে দিচ্ছে। আমি তার মাথায় হাত তুলে হাত পিঠে হাত তুলে হাত বললাম, আমরা কি আল্লাহ ফায়সালার উপরে তাওয়াক্কুল করি না? করি। আমি আপনাকে আল্লাহ করছেন না, হয়তো আল্লাহ চান নাই যে আমরা মানি, হয়তো বা নিকট ভবিষ্যতে এর চাইতে বড় কিছু করলাম আল্লাহ আমাদেরকে দান করবে। আমরা আবার ফিরে গেলাম কোরআন নাজিলের দেশে। গিয়ে একটা মুরাবাদ করলাম। ওদের সময় মন ভরে তাদের লোকটাই আমাদের ঝুলে থাকতে পারি। ফিরে এসে আলহামদুলিল্লাহ অনেক ছিলাম, কতক্ষণ ছিলাম আমি বুঝতে পারি। পরে আমার সঙ্গীরা বলেছে যে আপনি তো ধ্যান দিচ্ছেন। যখন আমার অন্তরে একটা তৃপ্তি অনুভব করেছি তখন আমি ছেড়ে দিয়েছি। ইতিমধ্যে আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, যে তুমি জুড়ে রেখে দিচ্ছ আমরা পারতেছি না। আসলে সকলেরই সকলেরই কান্না করে আল্লাহ তাআলাকে শুধু এটুকু বলেছিলাম, আমি এই জাতিটা আলিমুলামাকে চরমভাবে বিশ্বাস করা হয়েছে। যে আলিমুলামা আমার নবীর শিক্ষা অন্তরে ধারণ করে সাহাবায়ে কেরামের পথে মানুষকে নিয়ে চলবেন, তাদের উপরে সবচেয়ে বেশি করা হয়েছে। আমাদের বরবাদই আমার কাছে কামনা করছি না, কিন্তু আলিমুলামার স্বাধীনতা আমার কাছে মিটেছে। তুমি এমন একটা পরিবেশ করে দাও যাতে দিনের দাওয়াটা মন করে দেওয়ার পরিবেশ হয়। আর কিছু করেছে সেগুলো এখন আর বলতে চাচ্ছি না। 17 তারিখ দেশে 15 তারিখ থেকে মাঠ গরম হয়ে গেছে। 17 তারিখ 4 ঘন্টার জন্য যুদ্ধ ছিল, এরপরে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই দিন ছিল আশুরা। আমি চিন্তা করলাম যে আমি যদি একটা দিন পরে আসি না, আমি যদি একদিন আগে আসি তাহলে যুদ্ধের মধ্যে আল্লাহ খুব নিরাপদে আমাকে বোঝাই। আমি ব্যক্তিটি সংগঠনের জন্য, দেশবাসীর জন্য অপরিহার্য, কিন্তু দেশ আমার জন্য অপরিহার্য। আল্লাহ পাকের কি মেহেরবানি, আমি যদি বাইরে থাকতাম সফর করতাম, কিন্তু আল্লাহ আস্তে করে আমাকে বোঝাই দিল। আমার সঙ্গীকে বললাম যে দেখলে ক্ষমতা সুবহানাল্লাহ। আমরা যা চেয়েছিলাম আল্লাহ তা পছন্দ করেছেন, আল্লাহ যা পছন্দ করেছেন তাই আমাদের কপালে কল্যাণ করেছে, সেটাই করলাম। আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ কসম, আমি কল্পনা করি না আপনার আজকের মুখ খুলে এত সুন্দর আল্লাহ আমার মনের সাক্ষী। শুধু আমাদের দরবারে দোয়া করে রব্বুল আলামিন এই দেশের মুক্তি পাগল ইসলামী মানুষকে, ইসলামী জনতাকে আমরা যেন বুকে ধারণ করতে পারি, এরকম একটা প্রশস্ত দিল আমাদের। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। আমিন। সেই মাবুদের ব্যাপারে আগে রেখে আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিব। আমি খুব ছোট ব্যক্তি, আল্লাহর দিনের জন্য যত ছোট হতে হয় যত ছোট, যেখানে যখন আপনারা প্রয়োজন মনে করবেন আপনাদের এই ছোট্ট বাইককে আপনারা শুধু ডাক দিবেন, ইনশাআল্লাহ আপনাদের ডাক পৌঁছার সাথে সাথে আমি বলবো ভাই ইনশাআল্লাহ আল্লাহ দিনের জন্য 2 পায়ে আমি খাট, এবং আমি শুধু নই আমার সহকর্মীরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে আরো রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে সুবিধাবাদী এবং দিনের দুশ্মনদেরকে আর কাটা রেখে দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে হুঁশ দাও, আমাদেরকে হিম্মত দাও, আমাদেরকে হিকমা দাও, আমাদেরকে তোমার নিজের পক্ষ থেকে নুসরাত দিয়ে তুমি আমাদের বাঁচাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা তোমার কাছে চাই আল্লাহ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে এই পথের উপরে রাখো। আমিন। শয়তান যেন আমাদের পা পিছলাই দিতে না পারে। তোমার শাহী খাজানায় আশ্রয় চাই। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা এসেছেন, এখন থেকে এটা আপনাদের আইন, আর এখন থেকে আপনাদের নাই, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের অতীতের কোনো আচরণে সামান্য যদি কষ্ট লাগে, আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদেরকে ক্ষমা না করলে ক্ষমা করবে কি বলে আমি ক্ষমা চাই আপনাদের কাছে। আপনাকে মন সাফ করে আমাদেরকে ক্ষমা করলেন, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে
পরামর্শের ভিত্তিতে আগামী দিনগুলো চলবে। ইনশাআল্লাহ। এখানে দল মার্কাস কেউ বড় নয় কেউ ছোট নয়, বড় ছোট আল্লাহ কি করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেয়। এখানে আমরা টানাটানি না করি, আমরা যেন পরস্পরকে একটু সম্মান করতে পারি, দিলের ভিতর থেকে একটু মহব্বত করতে পারি, দিলের ভিতর থেকে আল্লাহ আমাদের আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত হযরত উলামায়ে কিরাম, নামাজ হবে এখন সালাতুল ইশা। বাংলাদেশের সকল ইসলামপন্থী দলগুলো তারা এক হয়ে গিয়েছেন, যেটি আমাদের ছোটবেলা থেকে স্বপ্ন। আমার বিশেষ করে আমি যখন থেকে ইসলাম সম্পর্কে বুঝতে পেরেছি, মুসলিম উম্মাহ সম্পর্কে বুঝতে পেরেছি, ঐক্য সম্পর্কে বুঝতে পেরেছি, তখনই আমার উপলব্ধি হয়েছে বাংলাদেশের সকল মুসলিম দলগুলো তারা এক প্ল্যাটফর্মে আসা উচিত। আর এক প্ল্যাটফর্মে আসলেই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করাই সম্ভব। সুপ্রদর্শক, ইনশাআল্লাহ অতি দ্রুত বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হবে, ইসলামী কান্ট্রিতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হবে ইনশাআল্লাহ। তো বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল ধরনের আলেম তারা একত্রিত হয়েছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভীত তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।